আমরা কোনো দারুণ কিছুর দিকে এগোচ্ছি। জানেন কি? সেই দারুণ ব্যাপারটা অনেক বড় কিছু। এটি একটি বিশেষণ যেটা ব্যবহার করে অ্যাশ আমাদের বোঝাচ্ছেন সামনে কি হতে যাচ্ছে। জানেন কি, আমি যখন এই শব্দটি দেখলাম তখন বললাম না, আমাকে সত্যিই যেতে দাও। কারণ যদি আপনার মনে হয় এটা ছোট কিছু, তবে আসলে তাই নয়। আমরা সবাই খেয়াল করেছি, তাই না? আমাদের প্রতিষ্ঠাতা জনাব অ্যাশ যখন তার পুরাতন নিউজ সিরিজ শুরু করেছিলেন, তখন থেকেই তিনি প্রতিটি শব্দ সতর্কভাবে ব্যবহার করেছেন। অ্যাশ তার অভিজ্ঞতা, তার জ্ঞান সবকিছু ব্যবহার করছেন। মনে রাখবেন, আমাদের প্রতিষ্ঠাতা বলেছেন তিনি প্রযুক্তি এবং মার্কেটিং দুই দিক থেকেই কাজ করেন। তাই তিনি এমন ভাষা ব্যবহার করছেন যা আমাদের আকর্ষণ করে। আমি এটিই লক্ষ্য করেছি যখন তিনি বিষয়গুলোকে কিছু দারুণ বলে উল্লেখ করলেন। তিনি আমাদের বোঝাচ্ছেন যা আসছে তা দারুণ। এরপর তিনি আমাদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সব সময় আমাদের ধৈর্য, আমাদের ইতিবাচকতা, আমাদের উপস্থিতি এসব কিছুর প্রশংসা করে আসছেন। জনাব অ্যাশ আমাদের বলেছেন কিছু দারুণ জিনিস আসছে। তিনি বলেছেন আমরা যেন কল্পনা করতে পারি এমন এক ছবি সামনে আসছে। এখন তিনি বলছেন আমাদের যে প্ল্যাটফর্ম আছে, যেখানে তিনি সব বার্তা দেন, এটাই একমাত্র বিশ্বস্ত উৎস। তাই সব তথ্য আমরা এখান থেকেই পাব। আমাদের বৃহৎ, সাহসী ও সুন্দর স্বপ্নের তথ্য সেখানে নয়, সেটি অন্য কোনো নতুন মাধ্যমে আসবে। তিনি বারবার সতর্ক করেছেন যেন কেউ বাড়িয়ে না বলে, কল্পনা না করে। তিনি বলেছেন কি যা আছে তাই বলো, অতিরঞ্জন নয়। তিনি আরও বলেছেন আগামী অধ্যায়ে আমি নতুনভাবে, ভিন্নভাবে নিয়ে আসব। অর্থাৎ একটি নতুন প্রক্রিয়া, একটি নতুন দিক, একটি নতুন পথ আসছে যা এখনো আমরা জানি না। তিনি পরিষ্কার বলেছেন যদি কেউ ভিডিও বানিয়ে এমন কিছু বলে যা অ্যাশ নিজে বলেননি, তবে তা বিশ্বাস করো না। কারণ সামনে আসছে বিস্ময়কর চমক যা আমাদের আনন্দ দেবে। তিনি বারবার আমাদের ধন্যবাদ জানাচ্ছেন আমাদের আস্থা, সমর্থন এবং দীর্ঘদিনের ধৈর্যের জন্য। জনাব অ্যাশ সবসময় একজন হৃদয়বান মানুষ। তিনি ভালোবাসেন দিতে। তাই তিনি বলছেন কি কিছু বিশেষ আসছে, কিছু সুন্দর আসছে কি, এবং এটি আমাদের কারণে সম্ভব হয়েছে। তিনি বারবার বলেছেন কি আপনার উপস্থিতি আমাকে কঠোর পরিশ্রমে উদ্বুদ্ধ করেছে, আমাদের মিশন পূর্ণ করতে অনুপ্রাণিত করেছে কি, তবে এই নতুন অধ্যায় আগের সিস্টেমের মতো নয়। তিনি এখন অনপ্যাসিভ শব্দটি বিশেষ গুরুত্ব দিয়ে লেখেন। তিনি এটিকে শুধু আইনি ও ঐতিহাসিক কারণে ধরে রেখেছেন। আমরা সেই পুরনো সিস্টেম থেকে সরে যাচ্ছি। এজন্য তিনি বলছেন অন্যের তৈরি বিভ্রান্তিকর ভিডিও দেখে ভুল বোঝো না। কিছু মানুষ পুরনো ভিডিও এনে এখনকার মতো দেখাচ্ছে, এটি ভালো নয়। এটি বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই আমাদের শুধু ধৈর্য রাখতে হবে। তিনি বলেছেন এটি একটি জটিল সিস্টেম হলেও এটিকে এত সহজ করে দেওয়া হবে যে এবিসি এর মতো সহজ মনে হবে। তাই কোনো ব্যাখ্যা দিতে হবে না, কোনো দুশ্চিন্তা করতে হবে না। শেষে তিনি আমাদের আশ্বস্ত করেছেন সবকিছু আমাদের সামনে সোনার থালায় সাজানো হবে। আমরা শুধু তা গ্রহণ করব এবং এগিয়ে যাব।